আমরা আমাদের সময়ে অনেক আগের কালের মানুষদেরকে গালি দেই। ইমাম আবু হানিফাকে গালি দেই, আশরাফ আলী থানভীকে গালি দেই, আনোয়ার শাহ কাশ্মীরকে গালি দেই, আমাদের বুজুর্গানে দিন যারা চলে গেছে, আমাদের দাদা বাপ দাদা এদেরকে গালি দেই। কেন গালি দেন ভাই? এরা ইসলাম বুঝে নাই। তা আপনি বুঝছেন? বলে হ্যাঁ বুঝছি। তো বুঝলে আপনি জান্নাতি হইতে পারেন নাই কেন? আর যারা অতীতে গেছে এরা যদিও কোরআন হাদিস বুঝছে কম, কিন্তু এরাই জান্নাতি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে জামানায় যতগুলো মানুষ চলে গেছে এরা সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এত দামি বানাইলাম, জামানা যত পিছনের দিকে যাবে মানুষ তত ভালো ছিল, আর জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত গুমরাহ, মানুষ তত খারাপ। কারণ আজকে থেকে 100 বছর আগের জামানা এখন থেকে অনেক ভালো ছিল। 100 বছর আগের জামানার থেকে বর্তমান জামানায় বড় ফিতনা আর গুনাহ, ঠিক কিনা? এখন 2023 সালে যত ফিতনা দেখা যায়, 1990 সালে কি এত ফিতনা ছিল? না। এখন যেই ফিতনা দেখা যায়, বর্তমান সমাজে ফিতনা দেখা যায়, আজ থেকে 10 বছর আগেও এত ফিতনা দেখা দিত না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা অতীতের জামানা যত ভালো ছিল, অতীতের জামানা যত পিছনে ছিল, আমার জমিনের বান্দারা তত ভালো ছিল। জামানা যত সামনের দিকে আগায় এই জামানার মানুষগুলো তত জাহান্নামী হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون السابقون أولئك المقربون এরা সব আল্লাহ পাকের নিকটবর্তী। যেই বান্দাটা আমার পয়গম্বরের যত নিকটবর্তী, ওই বান্দাটা আল্লাহ পাকের তত নিকটবর্তী। যেই বান্দাটা আল্লাহর নবীর থেকে যত দূরে, ওই বান্দাটা আল্লাহর থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে। যদিও আমাদের সমাজের মানুষটা আগের কালের মানুষদেরকে গালি দেয়, কিন্তু আপনি একটু মিলায় দেখেন, আপনার আমার বাবা অথবা দাদারা এমন দিন কোনদিন যায় নাই যে প্রতিদিন 2 বেলা কোরআন তেলাওয়াত না করতো। গ্রাম দেশে আগের কালে দেখা যাইতো মা বোনরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ধান ঝাড়ু দিত না, ঠিক কিনা বলেন তো? আপনি আপনার বাবার দিকে নজর দেন, দেখবেন প্রতিদিন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন পড়ে, প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। কিন্তু আমরা আমাদের যুগে এটা পারি না। যদিও আমরা তাদেরকে খারাপ বলি, কিন্তু আল্লাহ পাকের কথা অনুযায়ী আমাদের বাপ দাদারাই ভালো। আমি আমার নিজের বাবা মায়ের কথা বলি, এখনো পর্যন্ত যেটা দেখি, প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা 2 বেলা কোরআন তেলাওয়াত না করে কোনোদিন থাকেন না। ছোটবেলায় তো দেখতাম যখন নাকি ফজরের সময় ঘুম থেকে জাগতাম, আমি আমার বাবা মাকে দেখতাম ওনাদের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যাইত। বর্তমান সময়ের হালত হলো আগের কালের বাচ্চাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে, ঠিক না? এরপরেও আমরা যদি তাদেরকে গালি দেই, আল্লাহ বলেন লানত তাদের উপরে। কারণ জামানা যত অতীতে গিয়েছে এরা সব হলো জান্নাতি, আর জামানা যত সামনের দিকে আগায় মানুষগুলো তত জাহান্নামের নিকটবর্তী হয়। এই কারণে তো ভাই ফিতনা আর ফিতনা, চতুর্দিকে ফিতনা। বাজারে গেলে ফিতনা, বাহিরে গেলে ফিতনা, মসজিদে গেলে ফিতনা, নামাজে দাঁড়াইলে ফিতনা, ইবাদতের মধ্যে ফিতনা। এখন আপনি বলবেন ইবাদতে কেমনে ফিতনা? একটা মানুষ সমাজের মধ্যে নামাজ পড়তে যায়, দেখবেন সারা জিন্দেগি কোনো খবর নাই। নির্বাচন যখন সামনে চলে আসে, এবার ভোটটা পাওয়ার জন্য হলেও দেখবেন মসজিদে বারবার যায়। এটা তো নামাজের মধ্যে ফিতনা, কি বলেন, ঠিক কিনা? জিকির করতেছে, মানুষে দেখা আনার জন্য তাকে জিকিরওয়ালা বলবে। ইবাদতের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত নবীর থেকে দূর হবে, অর্থাৎ রাসূলের থেকে যত জামানা নিকটবর্তী মানুষ তত ভালো। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখন থেকে 1400 বছর পার হয়ে গেল। যেই ছেলেটা আজকে জন্মগ্রহণ করলো, আর 1 বছর পর যেই সন্তানটা জন্মগ্রহণ করবে, ওই 1 বছর পরের সন্তানের থেকে
আজকের সন্তানটা 1 বছর আমার রাসূলের নিকটবর্তী, তার মানে এই বান্দাটা 1টা বছর জান্নাতের নিকটবর্তী। আর আজকে থেকে যেই বাচ্চাটা 10 বছর পরে জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটা আমার রাসূল থেকে 10 বছর দূরে, অর্থাৎ জাহান্নামের 10 বছর কাছে। এই কারণে আল্লাহ বলেন, বান্দারা অযথা দূরবর্তী মানুষ যারা অতীতে চলে গেছে এদেরকে গালিগালাজ করবা না। এরা যদিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী, এরা যদিও ইসলাম হয়তো বুঝছে কম, কিতাব হয়তো পড়ছে কম, কিন্তু এরা আমলের জজবার লোক ছিল। এরা আমার আল্লাহ পাকের পছন্দিদা অর্জন করে জান্নাতি মেহমান হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। আর আমরা তো আমাদের চারিদিকে কেবল ফিতনা আর ফিতনা দেখি। সামনে দাঁড়াইলে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, পিছনে ফিতনা। এই কারণে আল্লাহ বলেন, ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আমি আল্লাহ পাক তোমাদেরকে মুমিন বলে ডাকলাম, ইমানদার বলে ডাকলাম। আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, একজন ইমানদার কি কখনো ঘুষ খায় নাকি? জোরে বলেন। একজন ইমানদার সুদ খায়? আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বলেছেন। সমাজে অসংখ্য ইমানদাররা আছে যারা সুদের টাকা দিয়া বিল্ডিং বানায়, তারা সুদের টাকা দিয়া কাজ করে। এলাকার মধ্যে মানুষ যদি কেউ কারো কাছে ধার চায়, এ টাকা দিতে রাজি হয় যদি সুদ দেয়, আর সুদ দিতে না চাইলে সে টাকাও দিতে রাজি হয় না। রে চাচা কো দেন না, 10,000 টাকা দিবেননি? এখন চাচা কয়, আরে একটু আগে যদি বলতা তাহলে তো দিতে পারতাম। কেন? গতকাল একটু আগে, আজকেই সকালে অথবা গতকাল আরেকজন 10,000 টাকা নিয়ে গেল। এই এত বলবেন, সে দিবেই না। যখন আস্তে করে খোঁচা দিয়ে বলবেন, কাকা 10,000 দেন, 2,000 বাড়াই দিবেন। এখন চাচা করে, দেখি তোমার চাচির কাছে আছে কি বলেন? কথা বুঝেন নাই মনে হয়। এতক্ষণ বলে কি নাই, যখন বলছেন 1,000 বাড়াই দিব না 10,000 টাকা, এখনকার দেখি চাচির কাছে আছে নাকি? আসলে মূলত চাচি টাচি কোনো কথা না, কথা হইল সুদ। কথা কি? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান দাবি করে সুদ খাইতে পারবে, মুসলমান দাবি করলে ঘুষ খাবে। কথা কয় না এরা। মুসলমান দাবি করে কোনদিন ওজনে কম দিতে পারে। একজন ইমানদারের গুণ কি হবে? আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদার যে থাকবে সে তার নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে নামাজে কথা বলবে, নামাজে যত্নবান হবে। ইমানদার যে থাকবে অনর্থক কথা থেকে বাঁচবে। ইমানদার যে থাকবে যাকাত আদায় করবে, দান করবে। ইমানদার যে থাকবে লজ্জাস্থানকে সুন্দর করে হেফাজত করবে। এর বাহিরে যারা, এরা ইমানদার নয়, এরা হলো ইমানদার নামধারী মুনাফিক, বেঈমান। একজন বান্দা যদি ইমানদার হয় সে কোনোদিন ঘুষের কাছেও যাবে না। একজন বান্দা যদি ইমানদার হয় সুদ খাবে না। আল্লাহ পাক এই টাইপের লোকদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। সমাজের মধ্যে আল্লাহ পাক এমন কোন নবীর উম্মত নাই যাকে ইমানদার বলেছে। একমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন, যার কারণে আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক ঈমানদার বলে সম্বোধন করেছেন। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলেছেন, ইয়া আইয়ুহাল মিসকিন। আল্লাহ পাক ফকির বলেছেন, মিসকিন বলেছেন, মানুষ বলেছেন। কিন্তু আপনার মতো আমার মতো নালায়েক না খান্দা বান্দাকে আল্লাহ পাক কি বলেছেন? হ্যাঁ, ঈমানদার। ঈমানদার শব্দটা দামি না কম দামি? একজন ঈমানদার মানে 24টা ঘন্টা সেই ঈমান নিয়ে ফিকির করবে, কারণ সেই ঈমানদার। বড় লোক কাকে বলে? যার টাকা আছে সেই তো বড় লোক, ঠিক না? চোর কাকে বলে? যে চুরি করে সে।
ঘুষখোর যাকে বলে যে ঘুষ খায় সে, দুর্নীতিবাজ তাকে বলে যে দুর্নীতি করে সে। হে মুসলমান, ঠিক সমাজের মধ্যে এলেম যার আছে তাকে জ্ঞানী বলে, সম্পদ যার আছে তাকে ধনী বলে, ক্ষমতা যার আছে তাকে নেতা বলে, ইমান যার আছে তাকে ইমানদার বলে। ইমান নাই যার তার ইমানদার বলা যাবে? কথা কয় না যাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ একটা সবক দিব, তোমাদেরকে আমি আল্লাহ নসিহত করব। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করি, এটাও আল্লাহ পাকের অন্যতম একটা ওয়াজ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে ঈমানদার, তোমরা একটা ওয়াজ শুনবা, কি সেটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলিয়া বলতেছেন ঈমানদারেরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ ভয় করার কথা বললেন। ঈমানদার তো ভয় ছাড়া হয় না। আল্লাহ পাক ঈমানদারদের গুণ বর্ণনা করতে যায় বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানদার তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এরা ঈমানদার। এই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম যেহেতু মুমিন, তার মানে সে আল্লাহরে ভয় পায়। এরপরও আল্লাহ বলতেছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেন বলে মনে রাখবেন, এই যে মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চারা পড়ে, অনেক সময় আপনারা বিশাল বিরক্ত হয়ে বলেন আর ধুর, আগে স্কুলে ছিল ভালো ছিল, মাদ্রাসায় দেওয়া করে বেশি দুষ্ট হয়েছে। এটা কি হয় কি হয় না? নাকি ঘুমাইতেছেন? মাদ্রাসার বলবেন বেশি দুষ্ট, অনেক মানুষের ধারণা এটা। হ্যাঁ দুষ্ট, এটা আমরাও মানি। কারণ কি জানেন? মনে রাখবেন, গাছে বড়ই থাকলেই দুষ্টরা ঢিল মারে। কি মারে? আম যখন গাছে ধরে ছোট থাকতেই দুষ্টরা কি মারে? ইটা মারে, ঢিল মারে। কেন? এটার ভিতরে আম আছে, এটাতে বড়ই আছে। ঠিক ইমানদারের ভিতরে ইমান থাকলেই শয়তান ঢিল মারতে চায়। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আরে আমার ভিতরে ইমান আছে বলেই তো শয়তান ধোঁকা দেয়, না থাকলে ধোঁকা দিত কোথায়? কি বলেন? নামাজ আদায় করি, শয়তানের মজা লাগে না? কারণ যেটা ঘুষ করেছে না আকারি দুর্নীতিবাজ, এটার তো জন্মের পরে চাবি দিয়ে দিছে, আর চাবি দেওয়া লাগে না, এক চাবি দিয়েই চলে। আর যাকে একবার চাবি দেওয়ার পরে 10 দিন পরে আবার চাবি সব শেষ হয়ে যায়, শয়তান দেখে কিরে এটারে কয়দিন পরে নামাজ থেকে বের করি, আবার দেখে ঢুকে, আবার মাদ্রাসা থেকে বের করি, আবার দেখে ঢুকে। না না, এটার কাছে বেশি যাওয়া লাগবে। যার কারণে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে কোরআন আছে, ওর কাছে শয়তান বেশি যায় তাকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক কিনা? এজন্য আপনার কাছে মনে হইলেও যে মাদ্রাসার ছেলে দুষ্ট হোক না, দুষ্ট হইলেও ভালো, কারণ ও ঈমানদার। এই কারণে শয়তান ওকে দুষ্টামি করায় বেশি। যখন একদিন এরকম হবে যেদিন আর শয়তান পারবে না, তখন শয়তান কবে থাক ইন্নী বারিউম মিনক, আমি তোর থেকে পানা চাই ভাই, আমি কি শয়তান, তুই আমার চেয়েও বড় না, এর লেগে তুই ঈমানদারের ক্ষেত্রে আমি যত বড় শয়তান তুই তত বড় ঈমানদার, যার কারণে তোর বিছানার ঘুরা লাভ নাই। এক সময় শয়তান হার মেনে যায়, পরে আর দিতে পারে না। কিন্তু কেন দেয়? বলে ওর ভিতরে কোরআন আছে, ঈমান আছে, নামাজ আছে, সুন্নাহ আছে, এই কারণে শয়তান তাকে ধোঁকা দেয় বেশি। যদি নাই থাকতো তাহলে ধোঁকা দিত না। ঈমান আছে বলেই তো ধোঁকা দেয়, ইসলাম আছে বলেই তো ধোঁকা দেয়। সুতরাং ধোঁকা দেওয়াটা খারাপ না, বরং ধোঁকার ভিতরে পড়াটা খারাপ। আর ধোঁকার ভিতরে পড়াটাও খারাপ না, তবে সবসময় পড়া খারাপ। ধোঁকার ভিতরে পড়বেই বান্দারা, তবে বান্দা ধোঁকার ভিতরে একবার পড়বে, আল্লাহর কাছে 10 বার কানবে। কথা বুঝে না? একবার ধোঁকায় পড়ে কয়বার কানবে? 10 বার কানবে। এটা বান্দার শান। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহকে ভয়। তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় করো। তাকওয়া মানে কি? বলে কাটা একটা পথ, কাটাযুক্ত একটা পথের মধ্যে কাটা বিছানো আছে। আপনি যখন এই কাটাযুক্ত পথ দিয়ে হাঁটবেন, আপনি চিন্তা করবেন এই কাটাযুক্ত পথে কেমনে হাঁটবো। নিজের পাওটাকে সুন্দর করে বাছায় বাছায় যাচাই বাছাই করে করে হাঁটবেন, যেন পায়ে একটা কাটাও না ঢুকে। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার বান্দা নিজের জিন্দেগি চলার পথে গুনাহের কাটা থেকে নিজেকে বাঁচায় চলার নাম হলো তাকওয়া। বাজারে গেলে মানুষের ধোঁকা দিতে মন চায়, ওজনে কম দিতে মন চায় না, ওজনে পারলে একটু বাড়ায়া দেন, এটার নাম তাকওয়া। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
এমন ভয় দিলের মধ্যে রাখবেন একটা হারাম যেন আপনার পেটের মধ্যে না যায়। বর্তমান সময়ের মানুষরা তো এরকম হয়ে গেছে, হালাল কোন দিকে হারাম কোন দিকে কোনো বাস বিচার নাই, যেটাই পায় সেটাই পেটের মধ্যে ঢুকায়। যার কারণে নামাজি বান্দা থাকলেও নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ পড়ে কিন্তু কবুল হয় না। কেন? বলে নামাজি আছে, ওর পেটের মধ্যে হারাম আর হারাম, এই হারাম জিনিস নিয়ে ইবাদত তো আল্লাহ পাক কবুল করে। হারাম খাইতেছে, টেবিলের নিচ দিয়া সুদ খায়, টেবিলের নিচ দিয়া ঘুষ খায়, খায় তো খায়, আবার বলে এটা জায়েজ। ঘুষ খায়, ভাই ভাই এটা ঘুষ না, এটা আমরা কাজ কাম করতে গেলে 5-10 হাজার টাকা একটু চা পান খাওয়ার জন্য লাগে। কি বলেন? কথা বুঝেন না আপনারা? গ্রামের মানুষ তো ঘুষের সাথে আপনার তেমন জড়িত না, তবে সুদের সাথে জড়িত। কি ঠিক আসতে কোন জ্ঞান নাই এলাকায়? সুদের কারবারি সেবা সংস্থার নাম দিয়া, সেবার নাম দিয়া মানুষকে সুদের কারবারি করায়। সুদের ঋণ যদি শোধ করতে না পারে টিনের চাল খুলতে দেরি করেন। আজকে সমাজে এ সমস্ত মানুষ শিক্ষিত হলেও মনে রাখবেন এরা সবাই শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি পরে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান কয় না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় হাজার সাত। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এই ঠিকটা একটু বেশি হইল, মনে হইতেছে এই রোগে আক্রান্ত সংখ্যা বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সময় মতো বিয়ে করাই দিবেন। এই কয় গে কথা কয় না, সময় মতো করাইবেন, আগে করাইবেন না। সময় যদি হয়ে যায় 24-25 বছর হয়ে গেছে তো বিয়ে করা দেন, জেনার থেকে বাঁচতে পারবে। সমাজে বিবাহটা যখন কঠিন করা হবে জেনা তখন বাড়বে, আর বিবাহ যদি সহজ করা হয় জেনা কমবে। কি বলেন ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনারা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এই কারণে তাকওয়া অর্জন করে ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, ঈমান তো তোমাদের দিলের মধ্যে আছে, কিন্তু আমি আল্লাহ বললাম ঈমানদারদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়। যার কারণে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন বললাম ঈমানটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাকের ভয় অন্তরে সব সময় রাখা, এটা ঈমানদারের দায়িত্ব। আবু বকর সিদ্দিক কেমন মুত্তাকি ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কত নাম্বার খলিফা বলেন তো দেখি? প্রথম খলিফা। এমন খলিফা ছিলেন, এমন দাম ছিল বলে আল্লাহ নবীকে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, শেষ নবী হিসেবে যদি আল্লাহ নবীকে আল্লাহ না পাঠাইতেন, তো আল্লাহ নবীর জায়গায় আবু বকরকে আল্লাহ পাক পাঠাই দিতেন। এতটা সম্মানিত আবু বকর ছিলেন। সত্যবাদী কাকে বলে, মুত্তাকি কাকে বলে দেখেন। আবু বকরের একজন খাদেম ছিলেন, গোলাম ছিলেন। এ সব সময় আবু বকর সিদ্দিককে খাবার তৈরি করে খাওয়াইতেন। খুব বুঝেন, এই গোলামটা একদিন আবু বকর সিদ্দিকের সামনে খাবার দিয়েছেন যে হুজুর এটা খান। আল্লাহর নবীর সাহাবী আবু বকর খাইছেন। খাওয়ার পরে গোলাম বলতেছে হুজুর জানেন এটা কিসের খাবার? বলে কিসের? কয় মজার একটা কাহিনী আছে এই খাবারের পিছনে। বলে বলো। খাদেম বলতেছে আমি জাহিলি যুগে একটা লোক একবার মক্কার অলি দিয়ে হাঁটতেছে, হাঁটার পর আমার দেখে বললো ভাই
এলাকায় কি কোনো গণক আছে, আমার হাতটা একটু গণনা করব। তা আমি তো গণক না, এরপর আমি তারে দেখে বললাম যে একটু টাকা পয়সা একটু যদি দান্দা করতে পারি তো ভালোই হয়। আমি তারে বললাম, ভাই এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গণক তো আমি, আপনি তো ভালো জায়গায় আসছেন। এবার আমি যখন তারে বললাম যে আমি গণক, কিন্তু মহা খুশি। আমার কয়, ভাই তাহলে আমার হাতটা একটু দেখে দেন। আল্লাহ মেহেরবান, গাদা পালন একটা কথা আছে। আমি তার হাত এমনি আন্দাজের উপরে দেখে দিছি, তোমার হাতে তো বলে তুমি অনেক সম্মানী হবা, আন্দাজের উপরে বলে দিছি। আর আল্লাহ মেহেরবান হয়েছে, আমি গাদা পালোয়ান হয়ে গেছি, আমার এই কথাটা লেগে গেছে, বুঝছেন না, লেগে গেছে কথা। এই বেচারা এমন খুশি, ওই খুশির ঠেলা আজকে আমার এই খাবারগুলো হাদিয়া দিছে। হুজুর এটা হলো সেই খাবার। এই মনে করছে আবু বকর সিদ্দিক খুশি হবে, পাটপাড়ি করে খাবার আনছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেন, ইন্না লিল্লাহ, এরকম একটা বাটপারি মার্কা খাবার তুমি আমার সামনে রাখলা, অথচ আমি আমার আল্লাহকে অনেক ভয় পাই, আমি চাই না আমার রক্তের মধ্যে এক বিন্দু পরিমাণ হারাম থাকুক। আল্লাহ নবীর সাহাবী আবু বকর আঙ্গুলটা গলার মধ্যে সাথে সাথে প্রবেশ করায় দিলেন, আর গলার থেকে প্রবেশ করা যত পেটের মধ্যে খাবার গেল সবগুলো বমি করে ফেলে দিলেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেন, আল্লাহর কসম, আমার পেটের মধ্যে আমি জিন্দেগিতে একটা হারাম দেই নাই। আজকে তোমার যেই খাবার, এটা আমার জন্য যদিও হালাল ছিল, কিন্তু আমি চাই নাই বাটপারি করে কোনো খাবার, ওই খাবারটা আমি আবু বকরের পেটের মধ্যে ঢুকুক। বলেন সুবহানাল্লাহ। লাকাব সিদ্দিক বন যায় সদাকত হো তো এসি হো। আবু বকর সিদ্দিকের তাকওয়া দেখেন কেমন তাকওয়া। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক ডাক দিয়া বলতেছেন, হুজুর এমন গুনাহ করতে মন চায়, কার গুনাহ করতে মন চায়? রক্ত গরম যুবক মানুষ, গুনাহ বেশি করতে মন চায় যুবকদের। যার কারণে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে, হুজুর গুনাহ করতে মন চায়, কি করা যায়? আল্লাহর ওলি এই বান্দাকে ডাক দিয়া বলে, ভাই গুনাহ যদি করতে মন চায় তিনটা জায়গায় যায় গুনাহ করো। এমন জায়গায় যাও, এক নম্বরে মনে রাখবেন আল্লাহর ওলি বলতেছেন তিন জায়গায় যা গুনাহ করো, যে এই তিন জায়গায় তোমাকে, এই জায়গায় যদি গুনাহ করো কেউ কিছু বলবে না, গুনাহ করলেও তোমার অপরাধ নাই। হাসান বসরি ডাক দিয়া বলতেছেন, এক নম্বরে গুনাহ যদি করা লাগে এমন জায়গায় যাও যেখানে দুনিয়ার সমস্ত বান্দারাও দেখলেও, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখবে না। বলেন তো জমিনের মধ্যে এমন কোন জায়গা আছে নাকি? আপনাদের এলাকায় আছে, আমাদের গোয়াল বাদানে আছে, কোন জায়গা আছে? জমিনের কোন জায়গায় এমন না। আল্লাহ বলেন, হুয়া মাআকুম আইনা মা কুনতুম। হে ইমানদার মুমিন, যেখানে থাকো আমি আল্লাহ তোমার এত নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডাক দিয়া বলে, ইমানদার মুমিন, তোমার শারগের চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে। তুমি যেখানেই যাও না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলে, এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ দেখে না। দুই নম্বর, এমন জায়গায় যা গুনাহ করো যেই জায়গাটায় আল্লাহর ফেরেশতা তোমার একটা আমলনামাও লিখবে না। আল্লাহ বলেন, এ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন কথা নাই যেই কথা ফেরেশতারা লেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাদিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই জমিনের মধ্যে বান্দা যা কিছু করে আমার আল্লাহ দেখে কি দেখে না? ফেরেশতা লেখে কি লেখে না? আল্লাহ বলেন, এই সব জায়গায় তোমাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখলাম, তুমি যা করবা তা লিখবে। আল্লাহ ওয়ালা ডাক দিয়া বলেন, এমন জায়গায় যে গুনাহ করবা যেখানে তোমার ফেরেশতা গুনাহ লিখবে না, এইটাও দুনিয়ার জমিনে কোন জায়গায় পাওয়া যাবে? তিন নম্বরে, এমন জায়গায় যে গুনাহ করো যেখানে সবাই যেতে পারবে,
লেকিন মালাকুল মাউত আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। কিন্তু এটাও সম্ভব নয়, কারণ আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলে সময় যখন ঘনায় আসবে, আগেও হবে না পরেও হবে না। এই বান্দা, যার কারণে সমাজের মধ্যে দেখা যায় বাবাও সমাজে বেঁচে আছে, নিজের সন্তানটা 14-15 বছর অথবা 20 বছরের যুবকটা বাইক অ্যাক্সিডেন্টে সমাজে মৃত্যু হয় না। বান্দা যেখানেই যাও না কেন, এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহর ফেরেশতা আজরাইল যেতে পারে না। হাসান বসরি ডাক দিয়া বলেন, যেহেতু এরকম 3 জায়গা জমিনের মধ্যে কোনো জায়গায় নাই, আল্লাহ কা ওয়াস্তে কোনদিন গুনাহ করার মন মানসিকতাও অন্তরে রাখবা না, দূর করে দাও। কারণ 3 জায়গা জমিনে যদি না পাওয়া যায়, গুনাহ করার চিন্তাও অন্তরে রেখো না। এটাই হলো তাকওয়া, এটাই হলো মুত্তাকিনা। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাবিরিন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুত্তাকিনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় মুত্তাকিদের ব্যাপারে আয়াত নাযিল করলেন যাতে করে বান্দা মুত্তাকি হয়। মুত্তাকি মানে সোজা কথায় দিলের মধ্যে থাকবে কার ভয়। ঘুষ খাইতে গেলেও আল্লাহকে দেখে কি দেখে না? হ্যাঁ, ওজনে কম দিতে গেলে আল্লাহ দেখে কি দেখে না? মানুষের জায়গা কচা গাছ পুঁতে রাখবেন, আল্লাহ দেখবে কি দেখবে না? কথা বলেন। এরপরে তো করেন জায়গা আছে সুন্দর, বাস এক হাত ভিতরে ঢুকাই দিছে কচা গাছ পুঁতে, বাস আমার জায়গা। এই সব কিছু বান্দা খুঁটিনাটি যা আছে ছোট থেকে বড় প্রত্যেকটার হিসাব নিকাশ জমিনের ক্যামেরা দূর হয়ে যাবে, মুছে যাবে, কিন্তু আল্লাহর ক্যামেরা মুছা সম্ভব না। এই কারণে তাকওয়া এমন একটা জিনিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো? এই কথা বলে না শুনছেন? ইসলামের কয় নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেন এটা যদি আমি নবীর পরে কোন নবী আসতো, আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমরের জামানার ঘটনা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে বের হইলেন, বিবির কাছে ডাক দেয়া বলে, বিবি আমার তরবারি দাও। আল্লাহর নবীর সাহাবী ওমরের রাতে বিবি তরবারি দিয়া বলে, কই যান? ওমর ডাক দিয়া বলতেছে, তোমার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম। জনগণের তো কিছু হক আছে, কারণ নেতা তো আমিরুল মুমিনিন। মনে রাখবেন, মেম্বার হইলেই হয় না, চেয়ারম্যান হইলেই হয় না, আল্লাহর বান্দাদের হক আদায় করা লাগে কি লাগে না? মেম্বার হইছেন, চেয়ারম্যান হইছেন, সবকিছু করেন, কিন্তু শত্রুতা হইলে বাস কারোর খেদমত করেন না, সিগনেচার দেন না। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য জনগণের হক এটা অনেক মারাত্মক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় মুত্তাকি বানাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহির থেকে বের হইলেন, ঘর থেকে বাহিরে বের হলেন, খেয়াল রাখার জন্য জনগণ কোথায় কি করে, কেউ অন্যায় করলো কিনা, কেউ ঘুষ খাইলো কিনা, কেউ চুরি করলো কিনা, হ্যাঁ এগুলো করলো কিনা, একটু দেখার জন্য বের হইছেন। বেরোইতে বেরোইতে হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাকায় দেখে একটা ঘর। ঘরের ভিতর থেকে একটা চিকন কণ্ঠে গানের আওয়াজ আসতেছে, সুন্দর, কিন্তু গানটা একটু নোংরা। আমাদের সমাজে নোংরা গান হয় কি হয় না? ফাইটটা যায় আছে না? এগুলা কি গান? কথা বলে না। আপনারা কি একদম ঘুমায় যাচ্ছেন নাকি? দেখি সজাগ আছেন কারা কারা? হাত তুলেন। সজাগ আছেন তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা এত সজাগ আছেন, মানে ধ্যান দিয়ে শুনতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, বুঝতেছেন তো ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক বলেন, আমি বের হইলাম, বের হয়ে একটা ঘরের থেকে একটা আওয়াজ শুনলাম, সুন্দর একটা গানের আওয়াজ, কিন্তু গানটা একটু নোংরা নোংরা টাইপের। ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, আমি ওমরের জামানায় থাইকা আমার এলাকায় আশেপাশে একটা নোংরা গান গাইতেছে, তাও একটা মেয়ে। রাত বাজে 4টা, বললাম আর কি ফজরের আগে। এই গভীর রাতে নোংরা দিয়া, নোংরা কবিতা দিয়া গান বানায় কে? এত বড় সাহস কার? গানটা কি? গানটা হইলো তাতাওয়ালা হাদাল লাইল
واسود جانبه وأرقني إذ لا خليل ألاعبه تطاول هذا الليل واسود جانبه وأرقني إذ لا خليل ألاعبه فلولا حدار الله لا شيء مثله لزعزع عن السرير جوانبه আমাদের সমাজের মধ্যে যুবকরা অশ্লীল গান গায়া নবগঙ্গা নদীর মধ্যে একটা সুন্দর নৌকা বানানিয়া 4-5টা ডেক্সেট দিয়া এরপরে উর্কি দুর্কি নাচে। মুসলমানের সন্তান বেহায়া এমন আছে না? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তোর যুবকেরই মুখে ফুটিয়া ভাসানির গান। আল্লাহর পথে গান গাইবে না, ও সব গানে কি মজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা? ইসলামের পথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নোংরা গান বর্জন করবেন, যেহেতু আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর সঙ্গীত লিখি গাই। এই সুতরাং এগুলো পাওয়ার পরেও যদি কেউ নোংরা গান শুনে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বেচারি গান গাইতেছেন, তাতাওয়ালা হাযাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু। ওমর শুনতেছেন, কিরে রাত গভীর হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ওয়াররাকানি ইয লা খালিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযুযিআ আনিস সারীরি জাওয়ানিবুহু। বেচারি সুন্দর করে মনের দুঃখে সুর দিয়া টেনে 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 গান গায়। আহারে রাত গভীর হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার সাথে খেলাধুলা করার মতো কোনো বন্ধু নাই। বিবাহিতরা বুঝবেন, জওয়ানরা বোঝার দরকার নাই। বিবাহিতরা বুঝেন, মহিলা বলতেছে রাত গভীর হয়ে গেছে, অন্ধকার ছড়ায় গেছে, আমার সঙ্গে খেলাধুলার মানুষ নাই। যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহর কসম, মেয়ে বলতেছে আল্লাহর ভয় যদি না থাকতো, আজকে আমার খাট চতুর্পাশে আওয়াজ দিয়া আমার খাটটা জানান দিয়া দিত। তার মানে বলেন তো অবস্থা কি ভালো না খারাপ? ওমরের পেরেশানিতে মাথা গরম হয়েছে। বলে কি এটা? যা বলতেছে কাকা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আরে মুরব্বি না বুঝতে আমরা বুঝবো নাকি মিয়া? বুঝেন, ওয়াজ বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন মিয়া। ওয়াজ এমন একটা জিনিস, এটা বোঝার মতো গভীরতা লাগে। তো সবাই বুঝে না। এখন বর্তমান সময় তো জওয়ানরা খালি হামতাম করলেই পছন্দ করে, কিন্তু এটা বুঝেন। বিবাহিতরা বুঝলে চলবে, অবিবাহিতরা না বুঝলেও চলবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে সব মুখস্থ। আচ্ছা, এই গান যে গাইলো মহিলা, হযরত ওমরের মেজাজ খারাপ। ওমর বলেন এটা কি বলতেছে? তাও গভীর রাত, অন্ধকার রাত, একটা মেয়ে যদি এই গান গায়, বাহিরে কোনো লম্পট যদি থাকে তো গুট করে ভিতরে ঢুকে যাবে। কি বলেন? যে মেয়েটা মনে হয় আমারে ডাকতেছে, ঠিক না? ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। তাকওয়া কাকে বলে দেখেন। ওমরের চিন্তা কি, আমি ওমরের যুগে যদি কেউ গুনাহে জড়ায় তো এটা আমার দোষ, কারণ শাসক তো আমার শাসক, শাসন তো চলতেছে ওমরের শাসন। হযরত ওমর ফারুক ঘরের সামনে যায়, এই কেরা দরজা খোল। মহিলা দরজা খুলে না, ভয় পেয়ে গেছে। তো কি ভয় পেয়েছে না? ওমরের যুগ না, কোন সেনাবাহিনী আবার আসলো, দরজায় টোকা দিতেছে, দরজা খুলে না। হযরত ওমর করলেন কি, পিছনের দেয়াল টপকা ভিতরে ঢুকছে। আপনাদের কাছে মনে হবে এটা করলেন কি আবার সাহাবী হয়ে? মহিলা ঘরে একা, হযরত ওমর ফারুক পিছনের দরজা দিয়ে ঢুকলেন। ঢুকে বলতেছে, এই লাইট বন্ধ কর, বাতি বন্ধ কর, আমাকে তুই দেখবি না, তোরে আমি দেখতে চাই না, বাতি বন্ধ কর, পর্দার ভিতরে ঢুক। ওমরের জামানায় তুই কি নোংরা গান গাইতেছিস, আমি ওমরের কাছে বিচার দেব। কে বলতেছেন? ওমর বলতেছেন আমি ওমরের কাছে বিচার দেব। মহিলা তো আর জানে না যে এটা ওমর। এখনকার জামানায় ইউটিউবের কল্যাণে আপনারা মানুষকে চিনেন, তখন তার ইউটিউব ছিল না, তা ওমরকে চিনবে কিভাবে? এই জন্য ওনারা ছদ্মবেশ ধরতে পারতো, সহজ হইতো, কারণ মানুষ নামে জানতো, চেহারায় চিনতো। নাম শুনলেই কাঁপতো, আরে শয়তান পর্যন্ত কাঁপতো, মানুষ তো দূরের কথা। সুবহানাল্লাহ কয় না? ওমর এটাই ছিলেন। ওমর ইসলাম কবুল করার পরে মানুষের দুয়ারে দুয়ারে যায় যায় বলছেন, এই আমি ওমর মুসলমান হয়েছি, কারো যদি কোনো সমস্যা থাকে আমার সামনে আয়, যদি মারে যদি সন্তান হারা করা লাগে
বিধবা যদি বউরে বানানো লাগে, সন্তানরা যদি এতিম বানানো লাগে, তো ওমরের বিরুদ্ধে দাঁড়া, দেখবো না কার সাহস আছে। সুবহানাল্লাহ। এটা ছিলেন হযরত ওমর। ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে, বুঝেন এবার যারা শয়তান ডরাইতো কি করতে পারে, ভিতরে ঢুকে পিছনের দরজাতে ঢুকে বলতেছেন, তুই কে রে, এই গান গাইতেছিস, বল কেন গাইতেছিস, বল তুই গুনাহ করছিস, তুই তওবা কর আল্লাহর কাছে। কে বলতেছেন এটা? মেয়েরে বলতেছেন। মেয়ে ভয় ভয়ে বলতেছেন, শুনেন, ভয়ে ভয়ে বলতেছেন, শুনেন আপনি কি, আমি আপনারে চিনি না, তবে আমি বলতেছি, আমি যদি একটা অন্যায় করি, নোংরা গান গেয়ে, আপনি করছেন 3টা, কয়টা? কারে বলতেছে? কার বলছেনি? সরকারে বলতেছে, আমি যদি করি একটা, আপনি করছেন 3টা। এখন এই জায়গায় ওমর ফারুক যদি চিন্তা করতেন যে আহারে আমার ভুল ধরছে, কত বড় সাহস, তাহলে তো অনেক কিছু হইতো। কিন্তু ওমর চিন্তা করছে, ইন্না লিল্লাহ, আমি ভুল করছি, তার মানে আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ। ওমর মনে মনে বলতেছে, আরে আমি ভুল করছি, তার মানে আল্লাহর কাছে তওবা করা লাগবে। ওমর ডাক দিয়া কয়, কি ভুল করছি বলেন? আপনি যে নোংরা নোংরা গান গাইতেছেন, এটা ভুল না? আমি নোংরা গান গাইছি কারণে, অকারণে গাই নাই। আপনি কি কারণে আমার কাছে আসছেন? আপনি পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ, তাও পিছনের দরজা দিয়ে টোক্কা দিয়ে আসছেন মিয়া, আবার বড় বড় কথা বলেন। আমি মেয়ে মানুষের ঘরে আপনি ঢুকলেন কেন? এই তো অন্যায় আপনার। ওমর বলে, আচ্ছা 3টা অন্যায় কি করছে এটা আগে তুই বল, এরপর আমি তোর হিসাব নেব। মহিলা ডাক দিয়ে বলতেছেন, 1 নাম্বার অন্যায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, আপনি এই ঘরের পিছন দিক দিয়া ঢুকে অন্যায় করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, পিছনের দরজা দিয়া ঢোকা এটা তোমাদের জন্য উচিত না, করলাম না। তোমরা যদি ঢোকা লাগে কারো ঘরের মধ্যে, সামনের দরজা দিয়া ঢুকবা। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কারো পিছনের দরজা দিয়া ঢুকবা না। ঢুকতে গেলে কোন দরজার ব্যবহার করা লাগবে? হ্যাঁ, সামনের দরজা। আপনি আবার পিছনের দরজা দিয়ে ঢুকে অন্যায় করছেন 1 নম্বর। এবার ওমর ডাক দেয়া বলে, আল্লাহ অপরাধ করলাম মালিক, তোমার কাছে ক্ষমা চাই। মহিলা তুমি বলো আমি 2 নাম্বার কি অন্যায় করলাম? মেয়েটা ডাক দেয়া বলতেছে, 2 নাম্বার অন্যায়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন মুমিনরা কারো ঘরে ঢুকবা, অনুমতি নাও আর সালাম দাও। সালাম ছাড়া, অনুমতি ছাড়া মুমিন কোনোদিন মুমিনের ঘরে ঢুকতে পারে না। আপনি আমার কাছে অনুমতিও নেন নাই, সালামও দেন নাই, সুতরাং এটাই হলো আপনার দ্বিতীয় অন্যায়। সুবহানাল্লাহ। অন্যায়গুলো কি যুক্তিসঙ্গত? তো কথা কয় না যে আরে যুক্তি না, বলেন কোরআন সম্মত। কোরআন সম্মত, কোরআনের আয়াত দিয়ে দিয়ে দলিল দিয়েছে। 3 নাম্বার ডাক দেয়া বলতেছেন, 3 নাম্বার আপনার অন্যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, খবরদার ঈমানদারেরা, কারো ব্যাপারে অন্যায় ধারণা করা যাবে না। একজন মানুষের দেখলেই খালি চোর মনে করেন না, একজন মানুষের দেখলেই বাটপার মনে করেন না, একজন মানুষের দেখলেই গুনাহগার মনে করেন না। আপনি আমাকে বাহির থেকে মনে করছেন আমি একজন গুনাহগার, কিন্তু না না, এই ধারণাটা আপনার ভুল। এই ধারণা করার মাধ্যমে 3টা অন্যায় আপনি করলেন। সুতরাং আগে আপনি মাওলার কাছে তওবা করেন। সুবহানাল্লাহ। 3টা অন্যায় করছেন, আপনি তওবা করেন। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহ আমি এই কাজটা করে 3টা অন্যায় করলাম, মালিক মাফ করে দাও। এবার আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার পর এবার মহিলাটাকে ডাক দেয়া বলে, মহিলা তুমি এবার একটা কাজ করো, তুমি কেন ঘরের মধ্যে ঢুকে গভীর রাতে এরকম নোংরা নোংরা গান গাইতেছো, একটু বলো। মহিলা ডাক দিয়া বলে, ওই ভাই তুমি কে? তোমাকে চিনি না, কিন্তু একটা কথা বলি, আমি বিবাহ করলাম 1 বছর হয়ে গেল। কয় বছর? 1 বছর হয়ে গেছে। আমি যেদিন বিবাহ করলাম, ওমর ফারুক আমিরুল মুমিনিন চিঠি লিখে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায় দেয়।
আমার স্বামীকে 4 মাসের জন্য যুদ্ধের ময়দানে প্রেরণ করে যখন 4 মাস পার হয়ে গেল, আমার স্বামী ঘরের মধ্যে আসলেন। আবার ওমর ফারুক সুন্দর করে চিঠি লিখে 4 মাসের জন্য আমার স্বামীকে আবার যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। আমি একজন নববিবাহিত নারী, 4 মাস দেখতে দেখতে 8 মাস হয়ে গেল। আবার যখন আমার স্বামী আসবে, আমার স্বামীকে আবারও 4 মাসের জন্য প্রেরণ করে দিলেন। আমি একজন নারী, 1টা বছর পার হয়ে গেল স্বামীহীন। আপনি পুরুষ মানুষ বুঝবেন কি, আমি আমার স্বামীর বিরহ যন্ত্রণা নিয়া এই গভীর রাতে না ঘুমায় প্রেমের গান গাই। আপনার কাছে এটা খারাপ লাগতে পারে, আল্লাহর কসম যদি তাকওয়া আমার অন্তরে না থাকতো, আল্লাহর ভয় না থাকতো, আমার খাটের আশেপাশে আজকে আওয়াজ দিয়ে ভরপুর হয়ে যেত, আমার খাটে অন্য কোনো পুরুষ আজকে শোভা পাইত। সুতরাং যেহেতু আমার ঘরে অন্য কোনো পুরুষ আনি নাই, তার মানে বুঝতে হবে আল্লাহর ভয়টা আমার দিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের এবার মাথাটা একদম সাথে সাথে ঠান্ডা হয়ে গেল, শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। মহিলা তো জানে না তাই ওমর ডাক দেয়া বলেন, আল্লাহ কি করলাম আমি? একটা নারীকে এভাবে 1টা বছর কষ্ট দেওয়ার পিছনে আমি একমাত্র কারণ। ঘরের মধ্যে গেলেন, নামাজ আদায় করলেন, নিজের মেয়েরে ডাক দিয়া বলতেছেন, মারে বল দেখি একজন স্বামী তার, একজন বিবি তার স্বামীকে বাদ দিয়া কয়দিন থাকতে পারে? মেয়ে ডাক দিয়া বলে, ও পিতা, একটা নারী তার স্বামীকে বাদ দিয়া 4 মাস থাকতে পারে, এর বেশি পারে না। আল্লাহ নবীর সাহাবী ওমর এবার কয়বার জিজ্ঞাসা, যা আজকে থেকে এখন থেকে আইন করলাম, কোন মুজাহিদ যদি যুদ্ধের ময়দানে যায় 4 মাসের বেশি যেন সে না থাকে, কারণ ওই যুদ্ধের ময়দানে যাওয়াটা যেমন তার ইবাদত, একটা নারীকে সময় দেওয়া, বিবির সঙ্গে থাকাটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। মূলত এই মেয়েটার তাকওয়া দেখেন, 1টা বছর পার হয়ে গেল স্বামীহীন, একাকী ঘরে, চাইলে তো কাউকে ঢুকাইতে পারতো, কিন্তু ঢুকায় নাই। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের দেশে স্বামীরা যদি 4 দিনের জন্য 5 দিনের জন্য বিদেশে যায়, এদিকে যায় সেদিকে যায়, ওমা তাকায় দেখবেন আইসা বউ আর আপনার ঘরে নাই, অন্যের ঘরে ঢুকে গেছে। এটা কি ধরনের তাকওয়া? কিন্তু উভয় দিকে একই অবস্থা, পুরুষ বলেন নারী বলেন, চতুর্দিকে আজকে গুনাহের ছড়াছড়ি, যার কারণে তো সমাজে আযাব গজব একটার পর একটা আসতেছে। এই কারণে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তোমরা তাকওয়া অর্জন করো, মুসলমান না হয়ে মরবা না। তাকওয়ার সঙ্গে ইসলামের সম্পর্ক, যদি কারো দিলের মধ্যে তাকওয়া না থাকে, ওই বান্দা বেঈমান হয়ে মারা যায়। এই জন্য আল্লাহ বলে, মুসলমান হয়ে মইরো, তাকওয়া নিয়ে মইরো, কারণ কেউ যদি তাকওয়া রাখে অবশ্যই অবশ্যই সে মুসলমান হয়ে মরবে। এ ভাইরা আমার, এই কারণে নবী বলেন, খবরদার হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম কাজ থেকে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এজন্য ইমানদার কখনো জায়েজের মাসলা খুঁজবে না, ইমানদার খুঁজবে তাকওয়ার মাসলা। কারণ জায়েজের সীমানা যেখানে শেষ, হারামের সীমানা সেখান থেকে শুরু। এই কারণে ইমানদার জায়েজ খুঁজবে না, ইমানদার খুঁজবে তাকওয়া। এই পথে এটা আছে ওইটা আছে, আমি যেটা তাকওয়া ওইটা মানবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওজনে আলু মাপতেছেন, চাউল মাপতেছেন, এজন্য ব্যবসায়ীরা ওজন দেখতেছেন, একটা বাড়ায় দেন না, 100 গ্রাম বাড়ায় দেন, আপনার লস হবে না ইনশাআল্লাহ। এতটুকু খেদমত আপনি করবেন, তা আল্লাহ অন্য জায়গা থেকে বরকত দান করবেন। আর যদি কমায় দেন, এই বেচারা তো আপনার টাকা তো ঠিকই দিলেন তো কমায়া, আল্লাহর কাছে এটার জন্য জবাব দিতে পারবেন। এটা হলো তাকওয়া, এটা জায়েজ না জায়েজের মাসলা। এই কারণে জিন্দেগিতে যতদিন বাঁচবো, যেভাবে থাকবো, তাকওয়া অর্জন করব। কি বলেন? তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? সব কাজ করার আগে চিন্তা করব, দেখেন কে? দেখেন কে? গুনাহ করতে গেলে দেখেন কে? নদীতে ডুব দিয়া করলেও আল্লাহ দেখেন কি দেখেন না? গোপনে করলেও দেখেন কি দেখেন না? টেবিলের নিচ দিয়া করলেও দেখেন কি দেখেন না? যে কোনো হালতে আল্লাহ পাক দেখে। এই কারণে আল্লাহ পাক মুমিনকে তাকওয়ার সবক দিয়েছেন। বান্দা তাকওয়া, 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 মুত্তাকি হওয়া, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুত্তাকি বানায় দেয়। আর গুনাহ তো হয়েই যায়। গুনাহ হওয়ার পরে একটা জিনিস আজকে থেকে এখানে বলবো, যেটা বাসায় নিয়ে সবাই যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তাম। সুবহানাল্লাহ। রাসূল কয়বার পড়তেন? 100 বার পড়তেন। রাসূলের কি কোনো গুনাহ ছিল? এরপরও 100 বার পড়তেন। আমাদের গুনাহ আছে না নাই? আমরা পড়ি কয়বার? একবারও না। জানি না। এই কারণে প্রতিদিন কমাস কম ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর 10 বার করে হলেও যদি পড়েন 50 বার, কি বলেন? আস্তাগফিরুল্লাহ 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 10 বার বললে কয় মিনিট লাগে? কিও 1 সেকেন্ডে একবার। 1 মিনিট যদি লাগাতার পড়েন তাও 60 বার। কয়বার? 60 বার। তা আপনি দিনে গুনাহ করেন কোটি কোটি বার, কিন্তু একবারও ইস্তেগফার পড়েন না। তা আপনি জান্নাতের আশা কিভাবে করেন? আমি কিভাবে জান্নাতের আশা করি? ইস্তেগফার এমন একটা আমল যে আমল বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা আমল যে আমল বান্দার ব্যবসায় বরকত দান করে। ইস্তেগফার এমন একটা আমল যে আমল বান্দার গুনাহ মাফ করে দেয়। ইস্তেগফার এমন একটা আমল যে আমল বান্দার বিপদ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এইজন্য মা বোনেরা আপনারা সহ যারা শুনছেন, কাজ করতেছেন, হাতের কাজ, পায়ের কাজ, জবানের তো কোনো কাজ নেই, জবানের একটা কাজ উঠায় রাখবো, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। পড়েন না কেন? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলেন। আল্লাহ আমাকে আগে তৌফিক দান করো। কারা কারা পড়বো? হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি সহজ করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের জবানে গীবতকে হেফাজত করে ইস্তেগফারের আমল উঠায় দাও, জোরে বলেন আমিন। 10 জন মানুষ যদি আজকের এই মাহফিল থেকে ইস্তেগফার ওয়ালা হয়ে যায়, আমার বিশ্বাস ইনশাআল্লাহ মাহফিল যারা আয়োজন করছে এরা সার্থকতা আছে। কি বলেন, ঠিক না? অল্প সময় এই প্রোগ্রামটা করা হয়েছে, একদম অল্প সময়, 12 থেকে 14 দিন। মানে আজকের ডেট আমার ছিল কুমিল্লায়, প্রোগ্রাম 2টা ছিল, রাজনৈতিক ইস্যুতে দুটোটাই ক্যান্সেল। ইনারা আমার সাথে যোগাযোগ, বাসায় যা আব্বার সাথে কথা বলে মেম্বার সাহেবরে বলায়া দিয়া তারপরে এই ডেটটা ধরছি। ইনারা অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে যেভাবে প্রোগ্রামটা আয়োজন করছে, আপনারাও আসছেন। সার্থকতা এখানেই যে 10 জন যদি আজকে এখান থেকে ইস্তেগফারের আমল নিয়ে যেতে পারেন তা আলহামদুলিল্লাহ। এরা যারা আসছে, আমি যা আসছি, যা বললাম, সবাই সওয়াব পাবো ইনশাআল্লাহ। পাশাপাশি মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে। আপনারা আলহামদুলিল্লাহ আসার সময় আমার আব্বা বলতেছিল নোয়াটার এই আশেপাশে এলাকার মানুষগুলো যথেষ্ট ভদ্র এবং উন্নত। এই এলাকাটা অন্য এলাকার চাইতে যথেষ্ট উন্নত। আমিও দেখলাম সব রোডঘাট দেখি মাশাআল্লাহ পাকা। আমাদের গোয়াল বাতানের রোড তো এখনো পর্যন্ত কাঁচা, জন্মের পর থেকে দেখতেছি। খালি শুনি হবে হবে, কবে হবে জানি না, কিন্তু আপনাদের রোড তো আলহামদুলিল্লাহ ভালোই পাকা আছে। তাহলে আপনারা যথেষ্ট ভালো মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ, শিক্ষিত মানুষ। এইটা আপনারা জানেন। দিন যতদিন টিকে থাকবে একমাত্র দিনের প্রতিষ্ঠানের জন্য টিকে থাকবে, ঠিক না? দিনই প্রতিষ্ঠান যদি আপনারা টিকায় রাখেন, আপনি মারা যাবেন, কিন্তু এই ছেলেগুলো আলেম হবে, হাফেজ হবে। এরা যাদেরকে হাফেজ বানাবে, এমন করতে করতে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন শিখবে প্রত্যেকটা সওয়াব আপনার আমলনামায় যাবে। এজন্য মসজিদের জন্য আমি আপনাদেরকে শেষমেশ বলবো, আল্লাহ পাককে সাক্ষী রেখে গুনাহ মাফ করানোর নিয়তে, যে আল্লাহ আমি এই দানটা করলাম, আমার গুনাহ যেন মাফ হয়, গুনাহ মাফের নিয়তে এমন যদি কেউ থাকেন, আমার কাছে দিবেন। মসজিদের কাজ চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবে, আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে। এমন যদি কেউ থাকেন 1000, 2000, 5000, 3000 আমার কাছে দিবেন, এরকম কেউ থাকলে একটু দিতে পারেন। বাস, নগদ হোক বাকি হোক, নাম লেখায় রাখবেন অথবা এমনি দিবেন, 2-4 মিনিট 5 মিনিট। খালি এরকম কেউ থাকলে যে মসজিদের জন্য আমি আমার গুনাহ মাফ করার নিয়তে 1000 টাকা দিচ্ছি, একটা 1000 টাকা করে যদি 30 জন ভাই দেন শেষমেশ, এটা তো আলহামদুলিল্লাহ। আর যদি আগে দিয়ে থাকেন তা তো ভালোই। আর যদি নতুন করে কেউ দিতে চান তাহলে নামটা লেখান, অথবা আপনার